নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো ভীষণ কমন একটা রেসিপি। আর যতই কমন হোক না কেন, মানে এই জিনিসটা খেতে ভীষণ সবাই ভালোবাসে। আর আমরা যতই খাই না কেন, এটা আমাদের খেতে মোটামুটি ভালোই লাগে। পটল চিংড়ি। তো ভীষণ সহজ পদ্ধতিতে আমি এই পটল চিংড়ি আপনাদের করে দেখাবো। তো চলুন এই পটল চিংড়ির রেসিপিটা আপনাদেরকে করে দেখাই। চলুন। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি দু টুকরো করে নিয়েছি, আর একটু এরকম করে একটু ছোলা ছোলা ভাব মানে রেখেছি, পুরোটা ছুলিনি। এইভাবে করলে পটল খেতে বেশ স্বাদও হয় আর দেখতেও ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নেব। একটু ডুবো তেলেই আমি ভাজবো। পটলগুলো যদি একটু ডুবো তেলে ভাজা হয় না, ভাজাটা খুব ভালো হয়। একটু হলুদ দিয়ে দিচ্ছি পটলের ওপর থেকে, একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলো আমি ভেজে নেব। পটল দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতেই অনেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি এই থালাটার মধ্যে। দেখুন এরকম ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি। এই আলুগুলো এবার ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দেওয়ার পরে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর এইটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজবো। আলু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু আমি তুলে রাখছি, এই একই থালায় তুলে রাখছি। আলু আর পটল ভীষণ ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে। প্রথমে দেখলেন আমি অনেকটা তেল নিয়ে নিচ্ছি। অনেকটা তেল নেওয়ার একটাই কারণ, এই পটল আর আলুটা আমি ছাকা তেলে ভাজবো তাই। এবার কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, এখন এটুকু তেল আমার লাগবে। আমি এই চিংড়ি মাছটা ভেজে নেব। পটল আলুও যেরকম নুন হলুদ দিয়ে ভেজেছি, চিংড়ি মাছও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, আর এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা আমি ভেজে নেব। এখানে আমার 200 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছও আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এই একই প্লেটে আমি চিংড়ি মাছও তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে এখানে একটা লঙ্কা, একটা তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা আছে। এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম। দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ভাজার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন, যাতে কালারটা ভালো আসে। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার
অন্য মশলাগুলো আমি এর সাথে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য, মানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিচ্ছি, হাফ চামচ মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো 1 চামচ দিচ্ছি, খুব সামান্য একটু হলুদ। সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। সব মশলা কিন্তু আমার খুব ভালো কষানো হয়েছে, আর দেখুন সাইড দিয়ে খুব ভালো তেল বেরিয়ে গেছে, তার মানে কাঁচা গন্ধও না, আর খুব ভালো ভাজা হয়েছে। এবার আমি আর একটা মশলা এখানে অ্যাড করছি। এখানে আছে চালমগজ আর পোস্ত, 1 চামচ চালমগজ আর 1 চামচ পোস্ত, দুটো একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেব। চালমগজ আর পোস্ত বাটাটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। আর চালমগজ যে রেখেছিলাম একটু মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত আর চালমগজ বাটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে, ভালো করে কষাতে হবে, কাঁচা ভাবটা যেন না থাকে। পোস্ত আর চালমগজ দেওয়ার পরেও আমি আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনাদের কিন্তু মশলাটা ভীষণ ভালো কষাতে হবে। আর দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালো কষানো হবে মানে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। মশলা কষানোর মধ্যে দেখুন দিচ্ছি ভেজে রাখা আলু, পটলগুলো একটু পরে দেব। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এটা দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে নারকেলের দুধ। আমি আগে থেকে নারকেলের দুধটা বের করে রেখে দিয়েছি। এখানে আমি জল ইউজ করব না, আমি এই নারকেলের দুধ দিয়ে রান্নাটা করব। তো দেখুন নারকেলের দুধটা দিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে দিলাম, গ্যাসটা জোরে করে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি দিয়ে দিচ্ছি এই পটলগুলো। পটল দেওয়ার পরে আমি 10 মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছি, আর একটু ঢেকে দেব, তাহলে আমার হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি। কি সুন্দর লাগছে তো। আমি একটু বাটার দিচ্ছি লাস্টে। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন, ঘি বাটার যেটাই ভালো লাগবে সেটাই দেবেন। বাটার দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নামানোর আগে একটু বাটার দিলাম, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। লাগছে তো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি।
আর লোভনীয় লাগছে তো। এবার গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি। 10 মিনিট এরকম ঢেকে রেখে দেব। খেতে ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে যদি পটল চিংড়ি, শাহি পটল চিংড়ি করে খান তাহলেই বুঝবেন যে কতটা সুন্দর আর কত ভালো টেস্ট। তা বাড়িতে করে খাচ্ছেন তো? অবশ্যই বাড়িতে করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।